হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস বই থেকে বড় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল হুল এর চরিত্র বিচার করো। এর উত্তর লিখবে, সাঁওতাল বিদ্রোহ মূলত ছিল কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ কেবল একটি উপজাতি বিদ্রোহই নয়, এটি ছিল ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবীদের সংঘবদ্ধ প্রতিবাদও। সাঁওতালদের সঙ্গে স্থানীয় কুমোর, তেলি, কামার, গোয়ালা, মুসলিম, তাঁতি, চামার, ডোম প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষও এই বিদ্রোহে যোগ দিয়েছিল। অধ্যাপক নরহরি কবিরাজ এর মতে এই বিদ্রোহ ঘটেছিল সকল সম্প্রদায়ের দরিদ্র মানুষের মুক্তিযুদ্ধ। সাঁওতাল যুবকরা এই বিদ্রোহের মূল শক্তি হলেও কিশোর, বৃদ্ধ এবং নারীরাও এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা নেয়। সাঁওতাল নারীরা সন্তান কোলে নিয়ে কারাবরণ করে। এই বিদ্রোহ শুধু জমিদার ও মহাজন বিরোধী ছিল না, তা স্পষ্টই ছিল ব্রিটিশ বিরোধী। নেক্সট প্রশ্ন দেখো, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহের কারণ কী? এর উত্তর লিখবে, ভারতের আদিমতম আদিবাসী মুন্ডারা ছোটনাগ ও সন্নিহিত অঞ্চলে বসবাস করত। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ তারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক অভ্যুত্থানে সামিল হয়। এই ঘটনা উলঘুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। কারণ এই বিদ্রোহের পশ্চাতে বেশ কিছু কারণ ছিল। এক, মুন্ডাদের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল খুঁটকাতি প্রথা বা জমিদার যৌথ মালিকানা। ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ায় মুন্ডাদের এই চিরাচরিত ব্যবস্থায় ভাঙন ধরে এবং জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর, ছোটনাগপুর অঞ্চলে বাইরের ঠিকাদার, মহাজন ও জমিদারদের আগমন ঘটে এবং বহু জমি জায়গা তাদের অধীনে চলে যায়। নেক্সট 3 নম্বর, মুন্ডাদের চিরাচরিত আইন, বিচার ব্যবস্থা ও সামাজিক বিধি বাতিল করে নতুন আইন কানুন প্রবর্তিত হয়। নগদে খাজনা দেওয়ার রীতি চালু হয়। খাজনা দিতে না পারলে তাদের জমি থেকে উৎখাত করা হতো। 4 নম্বর, জমিদার ও মহাজনরা তাদের উপর নানা ধরনের ও বিশাল পরিমাণ করের বোঝা চাপিয়ে দেয়। এর সঙ্গে ছিল বেট বেগারি প্রথা, অর্থাৎ বিনা মজুরিতে মুন্ডাদের নানা ধরনের কাজ করতে বাধ্য করা হতো। নেক্সট দেখো, নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মজুরির বিনিময়ে তাদের আসামের চা বাগানে কুলির কাজে পাঠানো হতো। সেখানে তারা মালিকদের অত্যাচারের শিকার হতো। 6 নম্বর লিখবে, বহিরাগত মহাজনরা গ্রামে গ্রামে মদের দোকান খুলে তাদের নেশায় প্রলুব্ধ করত এবং নেশাগ্রস্ত অবস্থায় দেনার দায়ে তাদের জমি জায়গা লিখিয়ে নিত। পরের প্রশ্ন দেখো, তিতুমিরের আন্দোলনের চরিত্র আলোচনা করো। এর উত্তরে ভূমিকা পয়েন্ট দেবে, লিখবে, বাংলায় তিতুমিরের নেতৃত্বে সংগঠিত হয় ওয়াহাবি আন্দোলন বা বারাসত বিদ্রোহ। তিতুমিরের আন্দোলনের চরিত্র নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। সমকালীন লেখক বিহারীলাল সরকার, কুমুদনাথ মল্লিক তিতুমিরের আন্দোলনকে ধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু বিরোধী আন্দোলন বলে চিহ্নিত করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে নিছক সাম্প্রদায়িক আন্দোলন বলেছেন। অপরপক্ষে হান্টার, থর্নটন প্রমুখ এর মধ্যে জমিদার, নীলকর ও ইংরেজ বিরোধিতার লক্ষ্য করেছেন। ডক্টর বিনয়ভূষণ চৌধুরী বলেন যে তিতুমিরের সংগ্রাম ছিল জমিদারের অত্যাচারের বিরুদ্ধে। সেই যুগের জমিদারদের অধিকাংশই হিন্দু বিরোধী হওয়ায় এই আন্দোলনকে হিন্দু বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু মুসলিম জমিদারদের তিনি ছেড়ে দেননি। নিম্নবর্ণের বহু হিন্দু তাকে সমর্থন করত। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।